যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করেননি, তারা চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড করে ফেলতে পারেন। এর জন্য আপনার বয়স হতে হবে অবশ্যই 18 বছর। শুধু দেশের নয়, এখন থেকে প্রবাসীরাও হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই এনআইডি কার্ড বা ভোটার কার্ডের জন্য আবেদন করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের দেখাবো। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, আমি এখান থেকে ক্রোমে ক্লিক করছি। ক্রোমে আসার পর এখান থেকে আমি সার্চ বারে লিখব সার্ভিসেস লিখে স্পেস দিব। তারপর NIW স্পেস GOV স্পেস BD লিখে সার্চ করব। এখন আপনার সামনে এনআইডি কার্ডের ওয়েবসাইট দেখাচ্ছে। এখন আপনি এটির উপর ক্লিক দিবেন। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট নেই, রেজিস্ট্রেশন করুন এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন। আমরা যেহেতু নতুন নিবন্ধন করব তাই আবেদন করুন এখানে ক্লিক করব। এখন আপনার সামনে নতুন একটি পেজ আসবে। এখানে আপনার ফর্মটি পূরণ করতে হবে। শুরুতেই চাচ্ছে পুরো নাম ইংরেজিতে, এক্ষেত্রে আমি আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে থাকে অথবা SSC সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই নামটা যেভাবে রয়েছে ঠিক একইভাবে বসিয়ে দিবেন। আমি নামটা বসিয়ে দিচ্ছি। নাম বসানোর কাজ শেষ, এখন আমি জন্ম তারিখ বসাব। এখান থেকে আমি জন্ম তারিখ বসাচ্ছি। এখানেই একটা কোড দেওয়া রয়েছে, এটাকে নিচের টাইপ করতে হবে। ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এখানে টাইপ করতে হবে। ওকে, এখান থেকে আমি কোডটি দিয়ে দিচ্ছি। কোড বসানোর পর এখন বহালের উপর ক্লিক করব। এখন একটি মোবাইল নাম্বার দিতে হবে। আপনার যদি মোবাইল না থাকে তাহলে আপনার পিতা অথবা মাতার মোবাইল নাম্বার দিতে পারেন। আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর বার্তা পাঠান অপশনে ক্লিক করব। এখন আমি যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে একটি কোড আসবে, এটি এখানে বসাতে হবে। আমি এই কোডটা এখানে বসিয়ে দিব। ওকে, আমার কোড বসানো শেষে এবার বহাল বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখানে ইউজার নেম দেখাচ্ছে। ঠিক আছে, একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমি ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন বহাল বাটনে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম নিয়ে নিয়েছে। এখন এখান থেকে বিস্তারিত প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। বিস্তারিত প্রোফাইলের উপর ক্লিক করার পর আমার সমস্ত তথ্য পূরণ করার জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে। এখন একটা কথা বলি, এখানে আমি আপনাদের বলি এখানে নামটা আপনার সার্টিফিকেট অনুসারে ভাবেন। আপনার পিতা মাতার নাম এনআইডি কার্ডের যেভাবে আছে সেভাবে দিবেন। আর ঠিকানাটা আপনার পিতা মাতার এখন আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিবেন। ওকে, আর বর্তমান ঠিকানাটা খুব ভালো করে কেয়ারফুললি ফুলফিল করবেন। ফর্মটি পূরণ করার জন্য আমাকে উপরে একটি এডিট বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন আমি ফর্মটি ফুলফিল করে আপনাদের সামনে আবার আছি। তথ্যগুলো ফিল আপ করা হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এখানে ক্লিক করে আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে নিচের দিকে নিরক্ষর রয়েছে, এটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে যে তথ্য রয়েছে সেগুলো ফুলফিল করে আপনাদের সামনে হাজির হচ্ছি। তথ্যগুলো ফুলফিল করা হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন এখানে দেখাচ্ছে অবস্থানরত দেশের নাম। এখানে ক্লিক করে আপনি যদি দেশের বাড়ির থেকে আবেদন করতে চান তাহলে এখান থেকে সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন। আর দেশের ভিতর থেকে আবেদন করলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে দেখাচ্ছে ভোটার ঠিকানা। এখান থেকে আপনার ভোটার ঠিকানা সিলেক্ট করতে হবে। বাকি তথ্যগুলো ফুলফিল করে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। ফর্মটি পূরণ করার পর উপরের দিকে পরবর্তী অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন কাগজপত্রের কথা বলছে। এখানে বলছে এই আবেদনটি করার জন্য কোন কাগজপত্রের প্রয়োজন নেই। অর্থাৎ আমরা অনলাইনে আবেদন করছি তাই কোন কাগজপত্রের প্রয়োজন নেই। এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করব। এখন আমার সমস্ত কিছু পূরণ করা সম্পন্ন হয়েছে। এখন আমি ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। এখন নিচের দিকে আমার সকল তথ্য দেখাচ্ছে। এবার উপরের দিকে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে PDF সিলেক্ট করলে আমার সামনে ফর্মটি দেখাবে।
এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি ফর্ম চলে আসবে। এখন এই ফর্মটি যেকোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট দেওয়ার পর এটির সাথে কিছু কাগজপত্র আছে। এগুলো আমি আপনাদের লিস্ট হিসেবে দেখাচ্ছি। আপনাকে আপনার স্কুল সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এটি সত্যায়িত করতে হবে। তারপর চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদপত্র সেটা দিতে হবে। আর যারা শহরে বসবাস করেন তাদের কমিশনার থেকে একটি প্রত্যয়ন পত্র নিতে হবে। তারপর আপনার জন্ম নিবন্ধন সনদের একটি ফটোকপি নিতে হবে। এই সকল তথ্যগুলো দেওয়ার পর ফর্মের 34 নাম্বার অপশনে রয়েছে শনাক্তকারীর এনআইডি নাম্বার। এখানে শনাক্তকারীর এনআইডি নাম্বার আর স্বাক্ষর নিতে হবে। এখানে আবেদনকারীর স্বাক্ষর রয়েছে। এখানে আপনি আবেদনকারীর স্বাক্ষর আপনারটা দিয়ে দিবেন। স্বাক্ষর দেওয়ার পর যে কাগজপত্রের কথা বললাম সেগুলো নিয়ে আপনার পাশের নির্বাচন অফিস রয়েছে সেখানে যাবেন। নির্বাচন অফিসে গিয়ে আপনার তথ্যগুলো জমা দিবেন। তথ্যগুলো জমা দেওয়ার পর নির্বাচন অফিস থেকে আপনাকে একটি তারিখ দিবে, সেই তারিখে আপনি গিয়ে আপনার আঙুলের ছাপ, চোখের আইরিস এগুলো দিয়ে আসবেন। এগুলো দেওয়ার কিছু দিনের মধ্যেই আপনার এনআইডি কার্ড তৈরি হয়ে যাবে। আর আপনি যদি দেশের বাহির থেকে করতে চান তাহলে আপনি দেশে আসার কিছু দিন আগে আবেদন করে আসবেন। তাহলে দেশে আসার কিছু দিনের মধ্যেই আপনার বাকি কাজগুলো করতে পারবেন। এই নিয়মে খুব সহজেই আপনিও ঘরে বসে মোবাইল দিয়ে এনআইডি কার্ড করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।